আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি আপনাদের মা এবং বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আপনাদের কোনো আচরণে যদি আপনাদের মা বাবা কষ্ট পেয়ে থাকে, তাহলে আজকের এই আমলের কারণে আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। তিনারা যদি দুনিয়াতে বেঁচেও না থাকে, এরপরেও কবরে চলে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত, মাগরিব থেকে এশা এই মাঝখানের যে সময়টা, এই সময় যদি আমার কোনো উম্মত 2 রাকাত নফল নামাজ আদায় করে, একটি নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, সে আমলের সওয়াব তার মা বাবার উপর বকশিশ করে। তার মা বাবা যদি বেঁচে থাকে তার মা বাবার জন্য দোয়া করে, আর যদি মারাও যায় তার মা বাবার উপর বকশিশ করে এর সওয়াব দিয়ে দেয়। তখন আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকে তার উপর সন্তুষ্ট করে দেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছেও ওই ব্যক্তি মা বাবার হক আদায়কারী হয়ে যায়। মানে তার মা বাবার হক সে আদায় করেছে। আর মা বাবাকে যদি সে কষ্ট দিয়েও থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেন আর তার মা বাবাকে সুখী বানিয়ে দেন। তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে তার মা বাবা পর্যন্ত ওই ছেলের প্রতি, মানে আপনার আমার প্রতি যে ব্যক্তি আমল করবে তার প্রতি তার মা বাবা পর্যন্ত খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আর আল্লাহ রব্বুল আলামিনও খুশি হয়ে যায়। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত মাঝখানের সময়টাই যদি আমার কোনো উম্মত 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকে তার প্রতি রাজি খুশি করিয়ে দেয়। মা বাবাকে সে যত কষ্টই দেখ না কেন, মা বাবা তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর যদি মারাও যায় কবরের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকে তার প্রতি রাজি খুশি করিয়ে দেয়। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা করান যে তোমার ছেলে দুনিয়াতে 2 রাকাত নামাজ আদায় করে তোমাদের উপর বকশিশ করিয়ে দিয়েছেন, যার কারণে তোমার ছেলের কারণে আজকে তোমাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এজন্যে আপনি এই সুযোগটি কখনোই মিস করবেন না। ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন আজকে বৃহস্পতিবার রাত, এই রাত্রিতেই মাগরিবের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত, আর যদি আপনি এই রাত্রিতে যদি আদায় না করতে পারেন, সামনে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত এই মাঝখানের সময়টায় আপনি এই আমলটুকু 2 রাকাত নামাজ আদায় করে মা বাবার জন্য দোয়া করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এবার আসুন আমরা জেনে নেই এই 2 রাকাত নামাজ কোন নিয়মে কিভাবে আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 5 বার আয়াতুল কুরসি এবং 5 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এবং 5 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং 5 বার কুল আউযু বিরাব্বিন নাস। মানে প্রত্যেক রাকাতে যেমন সূরা ফাতিহা আপনি এভাবে শেষ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কিন্তু একবার করে পড়ে আপনাদেরকে বুঝিয়েছি। মানে আয়াতুল কুরসি আপনি 5 বার শেষ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। টানা বিসমিল্লাহ না পড়ে একবার পর আরেকবার বিসমিল্লাহ পড়তে হবে না। শুধু প্রথমবার সূরাটা পরিবর্তন করলেই তখন বিসমিল্লাহ বলবেন, এর মাঝখানে আর বিসমিল্লাহ বলতে হবে না। যখন আবার সূরা ইখলাস 5 বার পড়বেন, 5 বার শেষ করার পর
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ধরেন 5 বার পড়লেন পড়ার পর আবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা ধরেন আপনি 5 বার পড়লেন 5 বার পড়ার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 5 বার পড়ার পর আপনি রুকুতে যাবেন। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নামাজের নিয়মটা। আমি আবারও একটু মুখে মুখে খেয়াল করে বলে দিচ্ছি। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 5 বার আয়াতুল কুরসি, 5 বার কুল হুয়াল্লাহু আহাদ, 5 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 5 বার কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো পরিবর্তন মানে 5 বার আদায় করে করে আবার অন্য সূরার আগে বিসমিল্লাহ পড়ে নেবেন। এই নিয়মে যদি আপনি মানে প্রথম রাকাতেও এই 4টা সূরা দিয়ে 1 রাকাত আদায় করে রুকুতে গিয়ে আবার 1 রাকাত পরে আবার দাঁড়িয়ে আবার সূরা ফাতিহার পর আবার 5 বার আয়াতুল কুরসি, এই নিয়মে একবারে 5 বার করে সূরা ইখলাস আবার সূরা ফালাক সূরা নাস তিলাওয়াত করার পর আবার রুকুতে গিয়ে তারপর আপনি এই 2 রাকাত নামাজ এই নিয়মে আদায় করে রুকু সাজদা তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা এই পড়ার পর দুদিকে সালাম ফেরানোর পর ছোট্ট আরেকখানা তাসবিহ আছে 15 বার ইস্তেগফার পাঠ করার পর এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার পর তার সওয়াব নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে তার মা বাবার উপর বকশিশ করে ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন এবং তার প্রতি সন্তুষ্ট করে দেবেন। আর যদি তার মা বাবা পৃথিবীতে বেঁচে থাকতেই এখনো বেঁচে আছে যদি এরকম হয় কিন্তু তার প্রতি নারাজ, তার প্রতি অনেক কষ্ট পেয়ে রাগ করে আসছে, গুসা করে আছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে তার মা বাবার মনকে তার প্রতি ঝুঁকিয়ে দেবেন এবং তার মা বাবার মনকে সন্তুষ্ট করে দেবেন তার প্রতি। এজন্য আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলে এই আমলটুকু করার চেষ্টা করব আর অন্য ভাইদেরকেও সে আমল করার সুযোগ করে দেব আজকের ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।